আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় বাসায় থাকা অল্প উপকরণে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে বকুলি ভর্তা। দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। এখন দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে বকুলি ভর্তা। সো এখানে আমি একটা বকুলি নিছি, বকুলিটা ভালোভাবে ধুয়ে নিছি, আর চিংড়ি মাছ নিছি কিছু। সো এটাকে ভর্তা বানাবো। তো আমি চলে যাচ্ছি চুলায়, বাকিটা চুলায় দেখাবো। চলে আসলাম চুলাতে, আর এখানে একটা প্যান বসে দিছি, দিয়ে দিলাম আমি একটু সাথে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি। তো এগুলো আমি একসাথে ভেজে নেবো। এগুলো একটু কুচি করে নিচ্ছি, রসুন, আদা, আদাটাও আমি এখানে এক টুকরা আদা একদম কুচি করে নিচ্ছি, মিহি কুচি করে। কয়েকটা কাঁচামরিচ, রসুন, এটা সুন্দরভাবে একটু ভেজে নেবো। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজার সময় স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ পাউডার। এখন এটাকে আমি আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে এখন একবারে পুরোপুরি লাল করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি এখানে চিংড়ি মাছ আর বকুলি দেবো ভাজি করে, এই জন্য করে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আগে। চিংড়ি মাছটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বকুলিগুলো, দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব কিছুক্ষণ। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা আপনারা চাইলে বকুলিটা সেদ্ধ করে করতে পারেন, কিন্তু সেদ্ধ করে যখন করবেন তখন কিন্তু পানি ছাড়বে বেশি। তো আমি এর জন্য করে বকুলিটা ছোটো ছোটো করে কেটে নিলাম, যেন পানিটা কম ছাড়ে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার এখানে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু 2 মিনিটের মতো রেখে দেবো। ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এটা ভর্তা বানালেও সুন্দর হবে, আর খেতে সেই স্বাদ লাগে। এটাকে আমি এর আগে কয়েকবার ভর্তা বানাচ্ছি, এর আগে ভিডিও কিন্তু দেখাচ্ছিলাম চিংড়ি মাছ ছাড়া শুধু বকুলি ভর্তা। কথা বলতে বলতে আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে রেখে দিয়ে আমি এটাকে ঠান্ডা করার পর্যন্ত একটু অপেক্ষা করব। বকুলি আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার করে। এখানে ব্লেন্ডার নিয়ে নিলাম, এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। নিলাম ব্লেন্ডার, আমি 1 মিনিটেই ভর্তা আমার হয়ে যাবে। 1 মিনিটে আমার হয়ে গেল বকুলি চিংড়ি মাছের ভর্তা। এখন আমি আপনাদেরকে দেখাবো সার্ভ করে বাটিতে। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বকুলি ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। আর এরকম ভর্তা থাকলে শুধু পাতলা ডাল দিয়ে আপনার 2 প্লেট ভাত খেয়ে উঠবেন। বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে ভর্তাটা বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।